অসহায় হতদরিদ্র বোন, মা ছেলে অনেক অসহায়, দুঃখের সংসার, অভাবী সংসার। মানুষ অভাবে পড়লে যা হয়, দুঃখের ভেতর পড়লে যা হয়। মানুষ মানুষের জন্য, আমরা অসহায় মানুষের পাশে এগিয়ে আসি, হতদরিদ্র মানুষের পাশে আমরা এগিয়ে আসি। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন একটু হলেও অসহায় বোনের সাহায্য করেন, উনি যেন চারটে ডাল ভাত খাইতে পারে। ছেলেকে নিয়ে অনেক অসহায়ের ভেতরে আছে। এই মাঝে মাঝে আসে অসহায় বোনটা আমার কাছে, তো যতটুকু পারি অতটুকু দিয়ে হেল্প করি আমি। এই যে অসহায় বোন, মা ছেলে অনেক অসহায়। ছেলেটা অসুস্থ, চিকিৎসা করার মতন কোনো টাকা পয়সা নাই। মানুষের কাছে 10 টাকা 20 টাকা সাহায্য নিয়ে সংসার চলে। সাহায্যর সংসার। এই যে অসহায় বোনের পাশে আমরা দাঁড়াই, হতদরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই। মানুষ অসহায় হলে তা আমরা অসহায় বোনের সাথে একটু কথা বললে আমরা বিস্তারিত জানতে পারবো, সত্য জিনিসটা হয়তো জানতে পারবো। এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি অসহায় মা ছেলেকে, শরীরের কাপড় চোপড়ের অবস্থা অনেক অসহায়ের ভেতরে আছে। টাকার অভাবে কাপড় চোপড় কিনতে পারে না, ঠিকভাবে খাইতে পারে না, চলতে পারে না। এক বেলা খায় আর এক বেলা অনাহারে থাকে। আমরা সবাই অসহায় মানুষের পাশে দাঁড়াই, হতদরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই। তা আমরা অসহায় বোনের সাথে একটু কথা বললে হয়তো বিস্তারিত জানতে পারি। হ্যাঁ বোন, তোমার কি খবর? তোমার আমি আছি অসহায় গরিব মানুষ, সবসময় আপনার কাছে আসি। আপনারা যে সময় যা পারেন তা দিয়ে সাহায্য করেন। ইয়া নিয়ে আমি খাই চলি। আমার জামাই চালা পায়ের গাড়িতে কোনো খেপ নেই। একটা অটো গাড়ি কেনার মতন এর সমর্থন নাই, চলতেও পারি না। কোনো রকম চাপটা ডাল ভাত খাই, আর কোনো রকম বাড়িওয়ালারে কটা টাকা ঘর ভাড়া দেয়। ঘর ভাড়াও বেশি, 5,000 টাকা। 5,000 টাকা ঘর ভাড়া। তো 5,000 টাকা ঘর ভাড়া। পোলাপান কয়জন তোমার? পোলাপান ছেলে 3 জন, জামাই বউ 2 জন, 5 জন আমরা ঘরে। 3 ছেলে, জামাই বউ 2 জন। 3 ছেলেরে নিয়ে অনেক কষ্টই আছে অসহায় বোন আমার। অনেক দুঃখের সংসার, অসহায় সংসার। তা আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, হতদরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই। তে আজকে হ্যার বাবা কোনো কাজে যায় নাই? না, কাজে যায় নাই। না, পায়ের রিস্কাতে খেপ ওঠে না, লোক ওঠে না। লোক ওঠে না। না। তে তুমি দর্শকের কাছে কি চাও? কোনো সাহায্য চাওয়ার মতন কি আছে? চাও? টাকা পয়সা চাই। টাকা পয়সা দিলে আমি বাজার সাথে কইরা খাইতে পারি। হ্যাঁ, চাউল কিনতে পারি। একটু চাল কিনলে ভালো, নাহলে তো আমরা দিনকা চাল দিনে কিনি। প্রতি রোজে কিনি। যখন পয়সা থাকে তখন কিনি, পয়সা না থাকলে তখন না খাইও থাকেন। যখন পয়সা থাকে তখন খাইতে পারে, যখন পয়সা নাই তখন না খাইয়া থাকে, খাইতে পারে না। তাই আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই ভাই। এই যে বাচ্চাটা পেটের খিদায় কাউমাউ করতেছে, অনেক কষ্ট করতেছে পেটের খিদা। তাই আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই। এই যে বাচ্চাটার দিক থেকে ভাই, যে কোনো হৃদয়বান ব্যক্তি যদি সাহায্য করতে চান, অসহায় বোন, এই যে ছেলেকে নিয়ে অনেক কষ্টই আছে অসহায় বোনটা। তাই আমরা একটা ফোন নাম্বার আমি স্ক্রিনের ভেতর দিয়ে দেবো। এই ফোন নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন, সত্য জিনিসটা জানতে পারবেন ভাই। যে কোনো হৃদয়বান ব্যক্তি অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই। আজকে কোনো চাল ডাল ঘরে নাই? মানে আর ফুবুর কাছ থেকে খুঁজে নিয়ে এসেছেন চাল? হেঁটে রান্না করছেন? তো এরকম খুঁজে নিয়ে এসে কয়দিন খাইবেন? এরকম খুঁজে নিয়ে এসে যেদিন নাই সেদিন জানি না, সেদিনে চলতে হইব। তে ভাই, হ্যাঁ, এই যে
ঠিকানা হলো ঢাকা খিলগাঁও তিলপাপাড়া, রোড নাম্বার 8, কাপড়ের গড়ি করলে সবাই চেনে। এই যে এই দোকানে মাঝে মাঝে আসে, মানে মাঝে মাঝে মনে বলতে ডেইলি আসি। ডেইলি আসে, কিছু টাকা পয়সার জন্য, কিছু হয়তো চাল ডালের জন্য। এই যে আমি একটা ফোন নাম্বার দিতেছি, এই যে ফোন নাম্বারটা, এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন, সত্য জিনিসটা জানতে পারবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ভাই, একটু আমরা হয়তো টাকা পয়সা বিভিন্ন রাস্তাঘাটে আমরা খরচা করি, চার দোকানে, হোটেলে, বিভিন্ন রাস্তাঘাটে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা খরচা করি। এই খরচার উপলক্ষে আমরা যদি 5-10 টাকা করে জমায় যদি অসহায় বোনটের পাশে দাঁড়াই, আমরা 4 ডাল ভাত খাইতে পারবে, ঠিকভাবে চলতে পারবে। অসহায় বোন, এই যে মা ছেলে অসহায়, 3 ছেলেকে নিয়ে অনেক কষ্টই আছে, সংসার কষ্ট নিয়ে জীবনযাপন করতেছে অসহায় বোন আমার, কষ্টর সংসার। তে তোমার টাকা পয়সা দিলে তুমি কি করবা? চাল কিনো, চাল ডাল। একবার চাল ডাল কিনবো না, আমার তো সামর্থ্য নাই দেখে কিনতে পারি না। যাম তো আসলে চাল ডাল কিনবা? তো চাল ডাল কিনলে কয়দিন চলবো? দিনে তোমার হলো কতটুকু চাল লাগে দিনে? 1 কেজি রান্ধি, সমেত আধা কেজি রান্ধি, কোনো একদিন আধা কেজি রান্ধি, কোনো একদিন আধা কেজিও আনদেন, কোনো দিনে 1 কেজিও আনদেন, ঠিক নাই। আর যেদিন চাল ঘরে থাকে না, এদিন ওই রুটি মুটি দোকানতে বাকি খাবাই পোলাম, বাকি খাবাই চলি। যেদিন ঘরে চাল ডাল থাকে না সেদিন মুদির দোকানে যাই, বাকি আনি, বিস্কিট টিস্কিট না পোলাবেন, পানি টানি খাবাই রাখি। এবার যখন গাড়িতে যায় তখন আবার বাজারে যাই, যখন গাড়ির থেকে আসে তখন আবার বাজারে যাই, যাবে। হ্যাঁ যখন আসে। দিনে হ্যার আব্বা পায়ের গাড়ি চালায় কিরকম ইনকাম করে? 200-300 টাকা কিচ্ছে না, মাস গেলে 5,000 টাকা ঘর বাড়ে জায়গা, তা খাম কি? 200-300 টাকা কিচ্ছে হয় না। 200-300 টাকা দিয়ে রোজগার। এই 200-300 টাকা দিয়ে পোলাপানের খরচ, খাওয়া দাওয়া, চলাফেরা, চিকিৎসা করা, ঘর ভাড়া, অনেক কষ্ট হয়ে যায়। দুঃখিনী বোন আমার মা ছেলেকে নিয়ে অনেক কষ্টই আছে ভাই। আমরা অসহায় বোনের পাশে দাঁড়াই, হতদরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই। এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি, অসহায় বোনের কাপড় চোপড়ও ঠিকভাবে নাই, ঠিকভাবে একটু চলতে পারে না, ঠিকভাবে একটা খাইতে পারে না। আমরা যদি একটু অসহায় বোনের খাওয়ার একটু ব্যবস্থা করি, যতটুকুই পারি অতটুকুই দিয়ে যদি একটু সাহায্য করলে ভালো মন্দ 4টে ডাল ভাত খাইতে পারি ভাই। আমাদের এই পৃথিবীর দুনিয়াটা টাকা পয়সা, অর্থ সম্পদ কিচ্ছু কিন্তু যাবে না সাথে, কিন্তু সাথে যাবে হলো ইমান আর আমল যাবে সাথে। আপনি এত ধন সম্পদ রোজগার করছেন, এত টাকা পয়সার মালিক হয়েছেন, এই টাকা পয়সার ভেতরে কিছু সদগার দিতে হবে। সদগার বিনিময়ে অসহায় বোনের পাশে আমরা দাঁড়াই। ওই সদগার বিনিময়ে যদি একটু টাকা পয়সা অসহায় বোনকে দিয়ে সবাই আমরা সাহায্য করি, ভালো মন্দ 4টে ডাল ভাত খাইতে পারবে অসহায় বোন। আমি যাই কইছি যে আজকাল পরের দিন কোনোদিন বাকি জীবনে আনুন না, আর পোলাবেন খায়া থাও আর না খায়া থাও, কারণ মানুষের গ্যাস রান্না কথা শুনতে ভালো লাগে না। সবসময় আমি মুদি দোকানে সদাই খাই, সেই দোকানদার যদি আমার উপরে রাগ হয়, আমি তেমন কোনো দিনও কেউ লাগে এরকম চেঁচড়ামি করি না। আমি দোকানদারের টাকা মাইরা খাবো না। যদি আমি মাইরে খেতাম তাহলে আমার বাসা কত দূরে নিছে, আমি ঘুরে ওই দোকানে সদাই খাই। আমি পারতাম কেউর কাছে করলে যে আমি 500 টাকা সদাই খাইছি এক দোকানে, টাকাটা দিতে পারি না, যে কোনো মুহূর্তে আমি 500 টাকা ম্যানেজ করে